ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কিছুক্ষণ আগেই এখানে জামায়াত এবং বিএনপিপন্থী প্রকৌশলীদের উপর হামলা চালিয়েছে আওয়ামীপন্থী প্রকৌশলীরা। সেটি কিন্তু একটু আগে ঘটেছে। একটু যদি আপনাদেরকে দেখাই, এখন পর্যন্ত কিন্তু এখানে ইট পাটকেল পড়ে রয়েছে এবং আওয়ামীপন্থী যে সকল প্রকৌশলী রয়েছে তারা কিন্তু এখানে ভিতরে ঢুকবার চেষ্টা করছিল এবং তাদেরকে ভিতর থেকে বাধা দিলে তারা পরবর্তীতে ইট পাটকেল নিক্ষেপ করে এবং তাদের ইট পাটকেলে কিন্তু অনেকেই বিএনপি এবং জামাতপন্থী যারা প্রকৌশলী রয়েছেন তারা কয়েকজন আহত হয়েছেন তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং পুলিশ সদস্য কিন্তু কয়েকজন আহত হয়েছেন তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। একটু আগেই আমরা এখানে এসেছি এবং আমরা কিন্তু জানার চেষ্টা করছি কি হয়েছিল মূলত, সেটি আমরা জানবো। এই অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং অতিরিক্ত প্রশাসনকে কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমরা যদি একটু ভিতরে গিয়ে কথা বলি, মূলত কি ঘটেছিল সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করব। কি হয়েছিল এখানে? আমরা শুনলাম যে আওয়ামীপন্থী প্রকৌশলীরা আপনাদের। হ্যাঁ, এখানে আমরা আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউশন আমরা আজকে ইউজিএফ ডাকছি আমাদের সামনে নির্বাচন নিয়ে, কিন্তু আমরা আমাদের একটা বিরোধী দল মানে আওয়ামীপন্থীর দিকে নিয়ে হঠাৎ করে আমাদের এখানে তারা আক্রমণ করছে। এই আক্রমণের প্রেক্ষিতে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং একজন পুলিশও মাথা ফেটে গেছে এবং কিছু লোক আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারা এখন তারা লুকিয়ে আছে ওই এই ভিতরে এবং এটা পুলিশের উপর তারা আঘাত করছে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের এজিএম ডাকছি। এখন তারা আমাদের সাথে তারা তো এখন আসতে পারে না, তাই তারা একটা আওয়ামীপন্থী লোকের সাথে সম্পৃক্ত হয়ে তারা আমাদের এদিকে আক্রমণ করছে আজকের প্রোগ্রামে। কেমন সংখ্যক আহত আপনাদের? আমাদের আহত হয়েছে 10-15 জন আহত হয়েছে, একদম পুলিশ 2 জন, পুলিশ 5 জন সহ আহত। আচ্ছা, একটু যদি বলতেন মূল ঘটনাটা আসলে কি? মূল ঘটনাটা হচ্ছে যে আমরা এখানে অবস্থান করতেছিলাম, হ্যাঁ, তো এই মুহূর্তে একদল মিছিল নিয়ে আসে এবং হঠাৎ করে এসে এইখানে গেটে এসে ভাঙচুর শুরু করে। তা ভাঙচুর শুরু করার পরে মানে এই পাশ থেকে আমরাও আগায় আসি, হ্যাঁ। তো এই মুহূর্তে এরা ককটেল বিস্ফোরণ করে, ওরা দেশীয় অস্ত্র নিয়ে আসে, হ্যাঁ, এসে এখানে ঢিল তারপরে ককটেল বিস্ফোরণ এগুলো করতে থাকে। তো এমন মুহূর্তে আমরাও যখন বের হয়ে আসি, পুলিশও টিয়ার গ্যাস নিক্ষেপ করে, তো ওরা পালাই যায়। তো ওদের মূল উদ্দেশ্য হলো ইলেকশনকে বানচাল করা। আমরা এখানে সুস্থ সুন্দরভাবে সামনে একটা গণতান্ত্রিকভাবে কিভাবে ইলেকশন হয় এইভাবে আমরা আগাচ্ছি। দেশে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই আয়োজনটা আসলে। তো এই গণতন্ত্র প্রতিষ্ঠা এটাকে ব্যাহত করার জন্য এই উচ্ছৃঙ্খল আওয়ামীপন্থী লোকজন এসে আমাদের এই মানে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য তাদের এই প্রচেষ্টা, হ্যাঁ। তো এটা আসলে কখনোই সম্ভব না। একটা আমাদের দেশটা এখন গণতান্ত্রিক দেশটা বহুত ত্যাগের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে এবং চরম স্বৈর শাসক আওয়ামীকে পরাজিত করে আমরা আজকে স্বাধীন হয়েছি। হ্যাঁ, তারা সশস্ত্রভাবে পরিকল্পিতভাবে তারা এখানে আসে, অবস্থান করে এবং তারা এই প্রচেষ্টাটা করতেছে। এজিএম এখন শুরু হয়নি, এজিএম শুরু হবে বেলা 3টা থেকে, হ্যাঁ, বেলা 3টা থেকে এজিএম শুরু হবে। তো এজিএমটা বানচাল করার জন্যই মানে একটা জিনিস চিন্তা করেন যে আমরা সবাই কিন্তু একটা গণতান্ত্রিক ধারা ব্যাহত রাখার জন্যই কিন্তু চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি যে একটা ইলেকশন হোক। এই গত 14 বছরে এখানে কোনো ইলেকশন হয়নি। গত 14 বছরে মানে সিলেকশন হয়েছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, অমুক পদ বিতরণ হয়েছে, হ্যাঁ। আমরা একটা ভোটের মাধ্যমে একটা ইজিএমের মাধ্যমে সমস্ত সদস্যকে নিয়ে আমরা কবে ইলেকশন করা যায়, কিভাবে কি করা যায়, এই আয়োজনটা করা হয়েছে। মানে দেশটা আজকে কোন জায়গায় চলে গেছে, মানুষ সেই মানে পুরানো ধারায় চলে যাওয়ার চেষ্টা করতেছে যে ইলেকশন বানচাল করা যায়। মানুষ ইলেকশনের জন্য যুদ্ধ করতেছে, রক্ত দিচ্ছে দেশের মানুষজন, আর ইলেকশন বানচাল করার জন্য আজকে এই ইয়াটা, হ্যাঁ। এর আমরা সুস্থ তদন্ত এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুস্থ বিচার দাবি করতেছে।